বিএসএফের গুলিতে কসবায় 2 বাংলাদেশি নিহত, বিজিবির কাছে মরদেহ হস্তান্তর। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে নিহত 2 বাংলাদেশি যুবকের মরদেহ 13 ঘণ্টা পর ফেরত দেওয়া হয়েছে। শনিবার 9 মে বিকেল 5:30টার দিকে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে। নিহতরা হলেন কসবা উপজেলার বিষ্ণুউড়ি বিষ্মান্তীয় ধ্বজনগর গ্রামের হেবজু মিয়ার ছেলে মুরসেলিন ও মধুপুর গ্রামের মৃত মকরম আলীর ছেলে নবীর হোসেন। বিজিবি সূত্র জানায়, ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর ব্যাটালিয়ন 60 বিজিবির অধীনস্থ চণ্ডীদুয়ার বিওপি সংলগ্ন সীমান্ত পিলার 2037 এর কাছে খিরনল ভূখণ্ডে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ের এই পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষে বিজিবি 60 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শরীফ ও ভারতের পক্ষে ত্রিপুরা রাজ্যের ফিটকছড়া ব্যাটালিয়ন 49 বিএসএফের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল অজিত কুমার অংশ নেন। দ্বিপাক্ষিক আলোচনার শেষে বিএসএফ মরদেহ দুটি বিজিবির কাছে হস্তান্তর করে। ঘটনার বিবরণে জানা যায়, শুক্রবার 8 মে রাত আনুমানিক 11টার দিকে প্রায় 15 জনের একটি বাংলাদেশি দল চোরাচালানের উদ্দেশ্যে ভারতের অভ্যন্তরে ধ্বজনগর সীমান্তের পাথারিয়া দোয়ার এলাকায় প্রবেশ করে। ফেরার সময় বিএসএফের পাথারিয়া দোয়ার ক্যাম্পের টহল দল তাদের বাধা দিলে উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তি ও হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে বিএসএফ সদস্যরা গুলি ছুঁড়লে মুরসেলিন ও নবীর হোসেন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে আগরতলার একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। সুলতানপুর ব্যাটালিয়ন 60 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শরীফ মরদেহ ফেরত পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাজনীন সুলতানা জানান, ভারতীয় পুলিশ ও বিএসএফের উপস্থিতিতে মরদেহ দুটি আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের কাজ চলছে।